টানা ১২ দিনের যুদ্ধ শুরুটা করেছিল ইসরায়েলি। যুদ্ধবিরতি হবার পর ক্ষয়ক্ষতির হিসেব কষতে শুরু করেছে দুই পক্ষই। টানা ১২ দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি, কারণ ইসরায়েল সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। তবে দখলদার দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকটাই অনুধাবন করা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলিদের ক্ষতিপূরণ চাওয়ার তথ্যের ভিত্তিতে। গত ১৯ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলি শহর বিয়ারশেবার বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বুধবার এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন বিশ্ববিদ্যালয়ের ৬টি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে এবং ৯টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন অনুসারে প্রধান ক্যাম্পাসে ৩০টি ভবনের পাশাপাশি শ্রেণীকক্ষ, শিক্ষাদান পরীক্ষাগার এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের কক্ষ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে এখনও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। গত রোববার যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে ১২ দিনের এই আকাশ যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ঘোষণা করেন। ২৫ জুন থেকে তা কার্যকর হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ১২ দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য জনগণের কাছ থেকে ৩৯,০০০ ক্ষতিপূরণের দাবি পেয়েছে ইসরায়েল। ইসরায়েলের পত্রিকা ইয়েদিওত আহরোনাথের মতে ১৩ জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর কর্তৃপক্ষের প্রায় ৩৮,৭০০টি ক্ষতিপূরণের দাবি পেয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষতি, যানবাহনের ক্ষতি এবং সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির হিসেব। ইসরায়েলের দৈনিক সংবাদপত্রটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর ক্ষতিপূরণ দাবি করে আবেদন জমা পড়েনি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধুমাত্র মধ্য ইসরায়েলের তেল আবিবেই ২৪,৯৩২টিরও বেশি আবেদন জমা পড়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে জমা পড়েছে ১০,৭৯৩টি আবেদন। তবে প্রত্যাশিত ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত হিসাব দেওয়া হয়নি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।